দেখুন, বাংলার পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ক্লিপ পুলিশে পরিণত করেছে। কারণ এই পুলিশের প্রফেশনালিজম বলে কিচ্ছু নেই। এরা শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করতে ব্যস্ত। এখন পশ্চিমবঙ্গের পুলিশ কিসে ব্যস্ত জানেন? পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেকশন দিয়েছেন যে মণ্ডল স্তরে কারা বিজেপি করে, কারা অন্যান্য রাজনৈতিক দল করে, বিশেষ করে বিজেপি এবং অন্যান্য বিজেপির সাথে সহ মনোভাবাপন্ন যে সমস্ত সংগঠন আছে, সেই সংগঠনের সাথে যুক্ত লোকেদের নাম এবং ছবি জোগাড় করে। এখন পুলিশ এই কাজে ব্যস্ত। তারা অপরাধী ধরবে কোথায়? কে বিজেপির মণ্ডল সভাপতি, কে মণ্ডলের সহসভাপতি, কে সেক্রেটারি, এই ছবি তুলতে তো ব্যস্ত। পুলিশ এখন খিচমেরি ফটোতে চলে গেছে, সব ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। রাজারহাট নিউ টাউন এই যে চত্বরটা আছে, এইখানে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, বলুন যারা এমএলএ আছে, এমপি আছে, অনেক সময় দেখা যায় আপনি বারাসাতের ঘটনা জানেন, আধার কার্ড বানিয়ে দেবো, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। ব্যাপক পরিমাণে আধার কার্ড, রেশন কার্ড এবং ভুয়ো প্যান কার্ড ভরে যাচ্ছে নিউ টাউনে। আপনি নিউ টাউনে থাকেন। নিউ টাউন এখন অন্যতম এই সমস্ত অপরাধীমূলক কাজকর্মের জায়গা হয়ে গেছে। আমার তো বলবো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভালো করে নিউ টাউনে এসে চিরুনি তল্লাশির মতো যদি কিছু করা যায়, সেই ধরনের চিন্তাভাবনা করা উচিত। নাহলে আগামী দিনে নিউ টাউন কলকাতার উপকণ্ঠে, কলকাতা তো ভারতবর্ষের অন্যতম সেন্সিটিভ একটি জায়গা, সেই জায়গার উপকণ্ঠে কলকাতারই পার্ট এখন নিউ টাউন, বৃহত্তর কলকাতা। তাতে যদি এইভাবে অপরাধমূলক কাজকর্ম একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে বাড়তে থাকে, আগামী দিনে কলকাতার সেফটি সিকিউরিটি নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। আবার রিপিট করছি, এই থেকে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ আপনাদের মাথায় অশোক স্তম্ভ, কাঁধে স্টার, খাকি ড্রেস, এই সমস্ত কিছু দিয়েছে হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সেই ভারতবর্ষের সেই সংবিধানকে যদি তখন আপনি অবহেলা করবেন, যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন না, তখন এই সংবিধানেরই শক্তি আপনাকে জেলের ভেতরে রাখবে। যেখানে পুলিশ অন্যদেরকে জেলের ভেতরে রাখে, সেই রকম সংবিধান এতটা শক্তিশালী ভারতবর্ষে যে আপনারা জেলের ভেতরে থাকছেন, এবং এটা বিরাট বড় শিক্ষা। কোনো পুলিশ কর্মী এবার বিধানসভা ভোট পর্যন্ত বা বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে দালালি করতে যাবেন না। যদি তৃণমূলের হয়ে দালালি করেন, তাহলে আগামী দিনে আপনাদের সাথেও এই ধরনের ঘটনা কিন্তু ভারতবর্ষের সংবিধান করবে, বিজেপিকে করতে হবে না। ভারতবর্ষের সংবিধান আপনাদেরকে জেলের ভেতরে ঢোকাবে। 8টা থেকে 11। কংগ্রেস যদি কোর্টের নির্দেশ মানে তো পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন। যার নেত্রী সব থেকে বিশৃঙ্খল নেত্রী ভারতবর্ষে, সব থেকে বিশৃঙ্খল পলিটিক্যাল লিডারশিপ যদি বলা যায় ভারতবর্ষে এই মুহূর্তে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে বিধানসভায় ঢুকে ভাঙচুর করতে পারে, তার থেকে বড় বিশৃঙ্খল নেতা আর হয় নাকি কোনো? যে লোকসভায় স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারতে পারে। তো এরকম বিশৃঙ্খল নেতৃত্ব থাকলে এরকমই হবে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সবকটা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব আমরা এফআইআর করেছি, এবং এদের বিরুদ্ধে পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরা কোর্টে যাবো। আমার বিধায়কের সাথে গতকাল 2-3 বার কথা হয়েছে, মাথাভাঙার বিধায়কের সাথে, আমাদের সুশীল বর্মনের সাথে। তার সাথে থাকা একজন সিআইএসএফকেও, যে সিভিল ড্রেসে ছিল, তাকেও নাকি হেনস্থা করা হয়েছে। আমরা এই ধরনের খবর পাচ্ছি। আমরা ছেড়ে কথা বলবো না। আমি বিষয়টি গৃহ মন্ত্রণালয়ে জানি। তার টুইটে পরিষ্কার হয়ে বলে দিয়েছে, তৃণমূল কংগ্রেস তার কথাকে অপভ্রংশ করে চালানোর চেষ্টা করছে। যারা ভারতীয় নাগরিক তাদের কোনো চিন্তার কারণ নেই। যারা বাংলাদেশ থেকে এসছে, যারা অনুপ্রবেশকারী মুসলিম, তাদের যেতে হবে। হিন্দুরা এলে পরে তারা সিএতে অ্যাপ্লাই করবে 14 সালের আগে যদি এসে থাকে, কোনো অসুবিধা নেই। তারা ভারতবর্ষে আরামসে থাকবে। কারণ ভারতবর্ষের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, গান্ধীজি বলে গেছেন, সেটাকে আমরা অবহেলা করতে পারি না। তৃণমূল গান্ধীজিকে অবহেলা করতে পারে, তা বলা কথাকে। গান্ধীজির ছবি দরকার, ওদের আর কিছু দরকার নেই, কিন্তু আমরা ছবির থেকে কথাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।